আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজ আপনাদের সাথে গণতন্ত্রের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো নিয়ে কথা বলবো। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সমাজবিজ্ঞানে গণতন্ত্র অতি মূল্যবান এবং একই সঙ্গে খুবই অস্পষ্ট ও অনির্দিষ্ট একটি রাজনৈতিক চেতনা। বিভিন্ন যুগে বিভিন্ন দেশে গণতন্ত্র শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ ডেমোক্রেসি গ্রিক শব্দ ডেমোস ও ক্রেটস থেকে উদ্ভূত, যাদের অর্থ যথাক্রমে জনগণ ও শাসন। অর্থাৎ উৎপত্তিগতভাবে গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। আজ থেকে প্রায় ২৫০০ বছর পূর্বে এথেন্সের ন্যায় গ্রিসের নগরাষ্ট্রগুলোতে দাস ব্যতীত পুরুষরা সরাসরি রাষ্ট্রের শাসনকার্যে অংশগ্রহণ করার সুযোগ পেত। ফলে প্রাচীন গণতন্ত্র ছিল প্রত্যক্ষ গণতন্ত্র। কিন্তু বর্তমানের বৃহদায়তন জনবহুল রাষ্ট্রের গণতন্ত্র হলো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এই গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো হলো নির্বাচিত প্রতিনিধি। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা সরকারি নীতি নির্ধারণ কাজে অংশগ্রহণ করে। সুতরাং আধুনিক গণতন্ত্র প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। অবাধ, সন্তোষজনক ও নির্দিষ্ট সময়ান্তর ন্যায্যভাবে পরিচালিত নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন। মতামত প্রকাশের স্বাধীনতা। সরকার, শাসন ব্যবস্থা, সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা, বিভিন্ন মতাদর্শ প্রভৃতি বিষয়ে জনসাধারণ স্বাধীনভাবে নির্ভয়ে তাদের মতামত প্রকাশ করার সুযোগ পায়। তথ্যের বিকল্প সূত্রের সহজগম্যতা। বিশেষজ্ঞ, সংবাদপত্র ও সাময়িক পত্র, গ্রন্থ প্রভৃতি বিভিন্ন ক্ষেত্র থেকে বিকল্প এবং স্বাধীন তথ্য সংগ্রহের সুযোগ থাকা। প্রাতিষ্ঠানিক স্বাতন্ত্র্য। গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠানের কার্যকরী পরিচালনার স্বাধীন রাজনৈতিক দল ও স্বার্থগোষ্ঠী প্রভৃতির স্বাধীন প্রতিষ্ঠান গঠনের স্বাধীনতা। অঙ্গীভূত নাগরিকত্ব। দেশে স্থায়ীভাবে বসবাসকারী প্রাপ্তবয়স্ক প্রত্যেক নাগরিকের রাজনীতিতে অংশগ্রহণ করা, নির্বাচনে অংশগ্রহণ করা, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সহ উপরোক্ত সকল অধিকার ও স্বাধীনতা ভোগ করার সুযোগ থাকা। Thank you for watching.